নমস্কার বন্ধুরা, মমতাজ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, এই গরমের মধ্যে আর এই রোদ্দুরের তাপের মধ্যে আমরা গেছিলাম সোনাঝুরি বেড়াতে, বোলপুর শান্তিনিকেতন। এই শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর। দেখো, এটা হচ্ছে সোনাঝুরি। এখানে কিন্তু অনেক গাছ আছে, তোমরা জানো যারা গেছো, প্রচুর গাছ আছে। আর এখানে থাকতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো যেহেতু রোদের তাপটা ভীষণই বেড়েছে এখন, তো একটু তো কষ্ট হচ্ছিলই এই রোদ্দুরের মধ্যে। তারপর আমরা আবার গেছিলাম দুপুরবেলা ওই 11টা নাগাদ, আর এখানে প্রায় 1টা পর্যন্ত ছিলাম। আর 2 ঘন্টার মতো আমরা সোনাঝুরিতেই ছিলাম। তারপর ওখান থেকে আবার শালবনে এসেছিলাম। তো আজকের ব্লগটা আমি শুধুমাত্র সোনাঝুরির হাটের এইটাই দেব, আর পরের ব্লগে আমি দিয়ে দেব শালবনিটা। ওখানে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর সোনাঝুরি হাটে কিন্তু অনেক কিছুই পাওয়া যায়। এখানে কিন্তু অনেক ব্যবসায়ীরাও আসে মাল কিনতে, আর এখানে খুচরো মালও অনেক বিক্রি হয়। তো আমি অনেক কটাই কিনেছি, কয়েকটা গামছা নিয়েছি, তারপর আমার মেয়ের কয়েকটা কুর্তি, প্লাজো এসব কিনেছিলাম। আমি শাড়ি কিনবো ভেবেছিলাম, তারপর সেরকম একটা পছন্দ হলো না। যে শাড়িগুলো দেখলাম মোটামুটি সবই আমার রয়েছে, তাই আর শাড়ি নিলাম না। আর আমি এখানে মাঝে মধ্যেই আসি, যেহেতু মেয়ে ওখানেই থাকে, পড়াশোনা করে, তো মাঝে মধ্যেই আমার যাওয়া হয়। আর এখানে থাকতে আমার ভালোও লাগে, ঘুরতেও ভালো লাগে। আর ভীষণ রোদ লাগছিলো, তাই আমি ছাতাটাও মেলে নিয়েছি। আর এখন তো রোদের তাপটা ভীষণই বেড়েছে, ভীষণই কষ্ট হচ্ছিল আমার রোদের মধ্যে। তো দেখো, এগুলো অনেক কানের দুল আমি খুব একটা পরি না, এগুলো আমি সোনার পরতেই ভালোবাসি। মাঝে মধ্যে কখনো কখনো পরি। আমার মেয়ে এগুলো বানাতে পারে হাতে, তো মেয়ে মাঝে মধ্যে বানিয়ে দেয়। তো কানের দুলগুলো আমি একটু ভিডিও করে নিলাম। আমি যদিও কিনিনি, এই কাঁটা আমি কিনেছিলাম, সেটা আমি হারিয়েও ফেলেছি। দেখো, এই গামছাগুলো কিন্তু খাদি গামছা। গামছাগুলো ভীষণই সুন্দর, একদম সফট, একদম ইউনিক। যে গামছা আমরা রোজ ব্যবহার করি সেরকম থেকে একটু আলাদা। তো ভাবলাম কয়েকটা গামছা আমি নিয়ে নিই। এখানে আমি 4টে গামছা একসাথে নিয়ে নিয়েছি। এই গামছাগুলো এই 250 টাকা 4টে বলছিল, তো ওরকমই একটা দামে আমরা কিনে নিয়েছি। তারপর দেখো, ওখান থেকে আমরা চলে এলাম। তারপর ভীষণই রোদ লাগছিলো, একটু লেবু জল আমি খেয়ে নিয়েছি। তো ওখানে লেবু জলটা বিক্রি করছিলো বিট লবণ দিয়ে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগছিলো বরফ দিয়ে। এই গরমের মধ্যে একটু বরফ দিয়ে লেবু জলটা আমি খেয়ে নিলাম। বরকে বললাম খাও, তো একটু গলার সমস্যা রয়েছে, তো খেলো না, আমি একাই খেলাম। আর আমরা দুজনেই গিয়েছিলাম। ছুটির দিনে একটু একটু ঘুরতে বেশ ভালোই লাগে, রোদ বৃষ্টি যাই হোক না কেন, তাই না? দেখো, এই শাড়িগুলো দেখো, ভীষণই সুন্দর শাড়ি, একদম পিওর কটন। যেহেতু লাল সাদা শাড়ি আমার অনেকগুলো রয়েছে, তা ভাবলাম 25শে বৈশাখ পরার জন্য একটা নেব। সেরকম একটা পছন্দ হলো না, কারণ এগুলো আমার অলরেডি রয়েছে, তো আমি আর নিলাম না। দেখো, এই শাড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর। তোমরা যদি কেউ নিতে চাও তাহলে ওখানে যেতে পারো, একদম কম রেঞ্জের মধ্যে কিন্তু পাবে। এই শাড়িগুলো 400 করে দাম বলছিল, তো একটু দামাদামি করলে একটু কমে পাওয়া যাবে। দেখো, এখানে নানা রকমের পিকচার ছিল, তো এগুলোও বেশ ভালোই লাগছিল। আমি এখান থেকে কিছুই নিয়ে নিই, ভিডিওটাই শুধু করে নিয়েছি। অনেক ব্যাগের কালেকশন ছিল। আর সোনাঝুরি হাটটা শনিবার রবিবার বেশ জমজমাট হয়। আমরা গেছিলাম বুধবার, তো সেদিনকে একটু ফাঁকা ফাঁকাই ছিল, খুব বেশি লোকজন ছিল না। তারপর আবার এই রোদের তাপ, আর আমাদের যেতেও একটু দেরি হয়ে গেছিলো। আর সেদিনকে দেখছি মাঝিরাও আসেনি। মাঝিদের মেয়েরা বেশ নাচে, ওটাও দেখতে বেশ ভালো লাগে। তো সেদিন দেখলাম ওরা কেউ আসেনি। এই শাড়ি কালেকশানগুলো থেকে সব হ্যান্ডলুমের শাড়ি, তো ভীষণই সুন্দর লাগছিলো শাড়িগুলো দেখতে। দেখো, এখানে প্লাজো রয়েছে, কুর্তি রয়েছে। আমার মেয়ের জন্য কয়েকটা প্লাজো নিয়েছিলাম আমি। এখান থেকে প্লাজোগুলো কিন্তু একদম কটন হয় আর বেশ ভালো লাগে, প্রিন্ট থাকলে সেরকম। দেখো, মেয়ে বলছিল সাদা কালারের প্লাজো নেবে বাড়িতে পরার জন্য, তো এখান থেকে আমি কয়েকটা সাদা কালারের প্লাজো নিয়ে নিয়েছিলাম। তোমরা যদি কেউ নিতে চাও তাহলে অবশ্যই সোনাঝুরি হাটে এসে নিতে পারো। দেখো, এই প্লাজোগুলো 200 টাকা করে দাম নিয়েছিল, তো ওখান থেকে আমি 200 টাকা করে 2টো প্লাজো নিয়ে নিয়েছিলাম। তারপর ভীষণই গরম ছিল বলে একটা আইসক্রিম শপে এসে আইসক্রিম খেয়ে নিলাম। আর এখানে দেখো রয়েছে শকুন্তলা, তো ওখানে আমরা গেছিলাম। ওখানে কিছুক্ষণ থাকার পর ওখান থেকে আমরা বেরিয়ে এলাম। আগেই বলেছি এখান থেকে আমরা শালবনে এসেছি। তো আইসক্রিমটা এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম। বরকে বললাম একটু ভিডিওটা করে দাও, তো একটু ভিডিও করে দিল। দেখো, একটা ছোট্ট মতো আইসক্রিম, এটা কিন্তু 120 টাকা দাম নিয়েছিল।
দামটা একটু বেশিই নিয়েছিল, যেহেতু ট্যুরিস্টরা এখানে যায় তো দামটা একটু বেশি ওরা নিয়ে নেয়। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের একটা ব্লগে। আমি কিন্তু শালবনির ব্লগটা দেবো।